দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান। চলতি বছরে ফের শুরু হচ্ছে কতুলপুরে শিরোমণিপুর শান্তিনাথ শিবের গাজন। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে গাজনের ঢাকে কাঠি পড়ে গেছে। অপেক্ষার আর একটি মাসের বলেই আয়োজকদের তরফে জানানো হয়েছে। ২০১২ সালে শেষবার গাজন হয়েছিল। আজ কামিনী দেবীর ঘট উত্তোলন ও প্রধান সন্ন্যাসী কাজ শুরু করলেন। একই সঙ্গে এদিনই অন্তত ২০০০ নারী পুরুষ দ্বারকেশ্বর নদ থেকে মঙ্গল ঘট আনার পর শান্তিনাথ ঠাকুর জিউর মন্দিরে অভিষেক হয়। এদিন সূচি অনুযায়ী কামিনী মায়ের ঘট উত্তোলনের ঠিক এক মাস পর ২৪, ২৫, ২৬ জ্যৈষ্ঠ মূল গাজন অনুষ্ঠিত হবে। গাজনের দিনগুলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলেও তারা জানিয়েছেন উদ্যোক্তারা। গাজন কমিটির সম্পাদক বিশ্বজিৎ ভদ্র বলেন, গাজন মেলায় প্রতিদিন অসংখ্য ভক্ত সমাগম হয়। এলাকার গণ্ডি ছাড়িয়ে বাইরে থেকেও প্রচুর মানুষ এই গাজনে যোগ দেন। সেই কারণেই প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান। আজ আমাদের সকাল থেকে বাবার মন্দির অভিষেকের জন্য আমরা প্রায় ১,৫০০ থেকে ২,০০০ পুরুষ মহিলাদের নিয়ে জল এনেছি দ্বারকেশ্বর নদী থেকে, এবং বাবার মাথায় জল ঢালা প্রোগ্রাম ছিল, এবং মানে নারী পুরুষ নির্বিশেষে একদম আমাদের ১,৫০০ থেকে ২,০০০ জন ওই নদী থেকে জল পায়ে হেঁটে এনে বাবার মাথায় ঢেলেছেন, এবং সেটা নিয়ে আমরা একটা সুদর্শন প্রভাত ফেরির মাধ্যমে ৮টা, সাড়ে ৮টার মধ্যে আমরা ওই জল ঢালা প্রোগ্রাম শেষ করেছি, এবং তারপরে বাবার মন্দির পুনর্নির্মাণ বা রং টং করার জন্য সেই মন্দিরে অভিষেকের কাজ শুরু হয়, এবং সেই অভিষেকের কাজ আমরা শেষ করতে পেরেছি প্রায় বৈকাল ৪টা, ৫টা নাগাদ। এবং তারপরে যেটা আমাদের গাজনের মূল বিষয়, যেটা আজকে আমাদের কামিনা দেবীর ঘট উত্তোলন, সেই কাজ আমাদের এখন ঘাটে চলছে। আমরা সেই কামিনী দেবীর ঘট আজকে আমরা তুলব, এবং আমাদের আজকে গাজনের প্রধান সন্ন্যাসী যিনি হবেন, তিনি আজকে বাবার সন্ন্যাসী নেবেন। সন্ন্যাসী আমাদের ঠিক ১ মাস আগে, গাজনের ঠিক ১ মাস আগে প্রধান সন্ন্যাসী হয় এবং কামিনা দেবীর ঘট উত্তোলন হয়। যেদিন কামিনা দেবীর ঘট উত্তোলন হয় সেদিনই প্রথম সন্ন্যাসী হয়। আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে, যারা জল এনেছে, এবং তার সাথে উৎসাহিত কতুলপুরবাসী যে উৎসাহিতভাবে যে আজকে এই সামিল হয়েছিলেন আজকে জল ঢালার এই অনুষ্ঠানটায়, সেটা অভূতপূর্ব একটা কতুলপুরের বিগত দিনের যে হয় তার থেকে অনেক অনেক বেশি মানুষের আগ্রহ এবং উদ্দীপনা ছিল। ১২ বছর আগে আমাদের আগের গাজন হয়েছে, এখন আমরা ১২ বছর পরে আবার বাবার শান্তিনাথের আবার গাজনের আয়োজন করেছি। আগামী ২৪ তারিখ, ২৪শে জ্যৈষ্ঠ, মানে আজ থেকে ঠিক ১ মাস পরে ২৪শে জ্যৈষ্ঠ হচ্ছে আমাদের গম্ভীরা বৃক্ষ ছেদন, এবং ২৫শে জ্যৈষ্ঠ রাত্রি গাজন, এবং ২৬শে জ্যৈষ্ঠ হবে দিন গাজন, এবং ২৭ তারিখে আমাদের চড়ক উৎসব। এবং এই মেলা বা গাজনকে মাঝখানে রেখে, গাজনকে সামনে রেখে আমরা ওই সময় কতুলপুর এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় কতুলপুরের বিভিন্ন দিক থেকে আমরা মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সর্বোপরি বিভিন্ন ধরনের বাদ্যবাজনা এবং আলোকসজ্জা, যেটা আলোকসজ্জা, আমাদের যে এন্ট্রি পথগুলো সব দিকে আমরা গেট ফেট লাইটে করে এবং কতুলপুরে একটা ভালো গাজনের উপহার দেবো, এবং আমরা ভালো গাজন এটা দেখাতে পারবো, এরকম একটা ভাবছি। হ্যাঁ, আমাদের এই গাজনে যথেষ্ট অন্যান্য গাজনের তুলনায় অনেক বেশি লোক সমাগম হয়। আমরা চাইছি সেই পূর্বের যে গাজনের লোক সমাগম হয়েছে তার থেকে অনেক বেশি লোক সমাগম আমাদের এই গাজনে হয়। নিরাপত্তার দিক থেকে আমরা প্রশাসনের সাথে কথাবার্তা চালিয়েছি। আপাত দৃষ্টিতে যেটুকু আলোচনা করেছি তাতে ওনারা বলেছেন নিরাপত্তার দিকটা ওনারা দেখবেন বা আমাদের সাহায্য করবেন।